প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের সামনে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হলাম। তো সেটা হলো গিয়ে আমরা জানি কয়েকদিন আগেই সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রায় ১২ লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ৳৬০,০০০ অর্থাৎ ১ম কিস্তির টাকা আবাসের জন্য ঢুকেছে। যেটা বাংলার আবাস নামে পরিচিত। তো অনেকেই এরকম করেছে যে ভুল তথ্য দিয়ে তারা এই আবাসের টাকা পেয়েছে। তো সেরকমই একটি ঘটনা সামনে এসেছে যেখানে ভুল তথ্য দিয়ে এই আবাসের ঘর পাওয়ার পর সেই টাকা প্রশাসনকে ফেরত দিতে বাধ্য হয়েছেন সেই দম্পতি। সেটারই প্রতিবেদন আমরা এখানে দেখব। সেটা কি? এখানে দেখতে পাচ্ছেন আবাসের টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের। বিপাকে বৃদ্ধ দম্পতি। কি হয়েছে সেটা দেখুন বিস্তারিত। সেটা হলো গিয়ে আবাসের ১ম কিস্তির টাকা পাওয়ার পর কপালে হাত ঠেকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীর চক শ্যামনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস। ভেবেছিলেন বিড়ি বেঁধে দিন আনি দিন খাইয়ের সংসারে এবার হয়তো একটা পাকাপোক্ত মাথার ছাদ হবে তাদের। কিন্তু তা ভাবাই সার। কি হয়েছে? টাকা পেয়ে ইট, বালি, সিমেন্টের জোগাড় করতে আচমকা বিডিওর তরফে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিয়ে দিতে হবে। কারণ তারা নাকি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন। এসব শুনে মাথায় হাত অসহায় বৃদ্ধ দম্পতির। সরকারের দেওয়া টাকা ফিরিয়ে দিতে হবে বলে দুশ্চিন্তায় খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন তারা। বৃদ্ধের অভিযোগ তিনি বিজেপি করেন বলেই সরকার থেকে তার আবাসের টাকা ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ষাটোর্ধ্ব দম্পতি রঞ্জিত ও সুচিত্রা বিশ্বাস বিড়ি বেঁধে দিন গুজরান করেন। ছেলেমেয়েরা বিয়ের পর আলাদা হয়ে গিয়েছেন। এতদিন তাদের টিনের চালের বাড়ি ছিল। সেখানেই থাকতেন বৃদ্ধ দম্পতি। বাংলা আবাস যোজনায় নাম তালিকাভুক্ত হওয়ায় পর ১ম কিস্তির ৳৬০,০০০ ঢোকে তাদের অ্যাকাউন্টে। টাকা ঢোকার পর পুরনো টিনের ঘরটি ৳৪,০০০ বিক্রি করে দেন তারা। কিনে ফেলেন বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম। এই অবস্থায় হঠাৎই তাদের নোটিশ পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন বিডিও। টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছেন। নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে দম্পতির ছেলের পাকা বাড়ি রয়েছে। সেই যুক্তি দিয়ে টাকা ফেরত চাওয়া হচ্ছে। যদিও বৃদ্ধের অভিযোগ তিনি বিজেপি করেন বলে এই আক্রোশ। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহু এবং কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস জানান, আবাসের সার্ভে করেছিলেন সরকারি আধিকারিকরা। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন। বুঝতে পারছেন? ব্যাপারটা খুবই গুরুতর। কারণ বলা হচ্ছে যে ছেলের পাকা বাড়ি আছে কিন্তু তারা দেখিয়েছে কাঁচা বাড়ি। সেজন্যই এই টাকাটা ব্লক থেকে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। সুতরাং এরকম যদি আপনাদেরও ঘটনা ঘটে থাকে তাহলে পরে অবশ্যই সাবধান হয়ে যাবেন। কারণ এরকম যদি কোনো কমপ্লেইন হয় তাহলে পরে কিন্তু আপনাকেও টাকা ফেরত দেওয়ার নির্দেশ আসতে পারে।